খেয়ে নিয়ে কালকে ম্যানেজ করে দেবো ঠিক। এই সব কিছু এখন আমার দখলে। নিজেই দেখে নে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Boltu. Happy birthday to you. Happy birthday Boltu. Surprise! Dale lajja. থ্যাংক ইউ তাহলে এটাই সারপ্রাইজ ছিল। Yes, my dear. Yes. এই যে বল্টু, আমাদের সবার তরফ থেকে তোর বার্থডে গিফট। এই যে ডিডিং 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 ডিডিং। ওয়াও, বাইসাইকেল! ইয়ে! আই এম সো হ্যাপি। এবার তাহলে টপাটপ কেকটা কেটে ফেলতো। কোথায় গেল? ওই তো। হ্যাঁ। আমার সাইকেলটা কোথায় গেল? মা! ও মা! হলোটা কি? সকাল সকাল এমন চিৎকার করছিস কেন? ও মা! আমার নতুন সাইকেলটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না? এই তো একটু আগে বের করলি। বললাম তো, কিন্তু আমার মানি ব্যাগটা নিতে ভুলে গেছিলাম। যে ওটা নিতে ঘরে ঢুকেছি, তারপর বেরিয়ে এসে দেখি সাইকেলটা হাওয়া। কি বলছিস? কিন্তু তোর বাবা জানতে পারলে তো তোর রক্ষে থাকবে না। এখন আমি কি করব? আমার নতুন সাইকেল। এক্ষুনি গিয়ে গুপি দারোগাকে বল। এক্ষুনি যাচ্ছি। ও মা, তুমি নাটকে একটা ফোন করে দাও। টান টান, তাড়াতাড়ি টান, তাড়াতাড়ি টান। আরে যাচ্ছি, পা তো, মেশিন তো নয়। আরে দেখ মানিকজোড় আজকে একটা সাইকেলে। বল্টুর নতুন সাইকেলটা চুরি হয়ে গেল। হ্যাপি বার্থডেটা স্যাড বার্থডে, মানে ব্যাড বার্থডে হয়ে গেল। ঘুরতে পুরলের গোবর হাসে। তোমরা যদি গোবর না হও তাহলে দাঁতগুলো বন্ধ করো। তুই তাড়াতাড়ি যা, আমি সাইকেলটা লক করে আসছি। বাবারে, দেখে চলতে পারিস না? তা আপনিও তো দেখে চলতে পারতেন। চল বল্টু। কি হয়েছে বলো? কি ছানের ব্যবস্থা রেডি? লাফিও না তো, প্রতিবারই তো একই কথা শুনি। গিন্নি, এইবারে প্রমোশন একেবারে পাক্কা। সবাইকে দেখিয়ে দেব আমার পায়তারা কাকে বলে। রাখো তো, তোমারটা তো পায়তারা সব মুখে। আরে না গো না, এইবারে তেরে কেটে থা চোরের কাঁধে চেপে প্রমোশনের ঘা। আর প্রমোশন নইলে তোমার পিঠে পড়বে আমার বেলনের ঘা। বুঝলে? তেরে কেটে থা চোরের কাঁধে চেপে প্রমোশনের ঘা। ও তোরা তা সকাল সকাল স্কুলে না গিয়ে এখানে কেন? চুরি হয়ে গেছে। কি এত তাড়াতাড়ি? কিভাবে? বাড়ির সামনে সাইকেল রেখে যেই ঘরে ঢুকেছি, অমনি চোর সাইকেল নিয়ে ধা। ও সাইকেল, আমার নতুন সাইকেল। আচ্ছা সে দেখবো খন। এখন তোরা স্কুলে যা। আচ্ছা শোন, কালকে আমাদের ওই টাগ অফ ওয়ার খেলা হবে। মানে দড়ি টানাটানি খেলা? ইয়েস,
আর এক একটা দলে 3 জন করে থাকবে। আমি রেঞ্চ আর ভ্যাবলাই, এই 3 জনের সঙ্গে ওদের 3 জনের কালকে খেলা দিন। হ্যাঁ স্যার। তাহলে তাই হবে। কালকের প্রথম ম্যাচ রেঞ্চের দলের সাথে নটের দলের হবে। এইবার জমবে মজা। বল্টু, সাহস থাকলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। কিসের চ্যালেঞ্জ? যে দল হয়ে কালকে সারাদিন খাটবে। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। নাট বল্টু চিমটি, কালকে যাবে কান্টি, নাট বল্টু চিমটি, কালকে যাবে কান্টি। নাট, চল স্কুলে ঢোকার আগে একবার বড়বাবুকে নক করে যাই। ঠিক, না হলে আমাদের কেসটাকে প্রায়োরিটি দেবেন না। তাড়াতাড়ি চল। আমার ঘরে চুরি, আমি চোরের ক্ষমতা দেখে একেবারে বমকে যাচ্ছি। না না না, চিন্তা করবেন না, চোরকে আমি ধরবই। আমার নামও গোপী দারোগা, এক সে বাড়কর এক আমার পায়ে তাড়া। ওই পায়তারায় আমিও কিছু কম যাই না, মনে রাখবেন। আমি নান্টু কন্ট্রাক্টর, হাত তুলে নিলে না ওই গোটা স্টেটের রাস্তা রিপেয়ারিং একেবারে বন্ধ। আর তারপর সবার গাড়ি, মানে ওই ওপর তলা থেকে নিচের তলা পর্যন্ত সবার গাড়ি খালাস। তখন সব কটা ফোন না আপনাকেই ধরিয়ে দেবো। আরে না না, আমি তো চেষ্টা করবো। চেষ্টা দন, এসপি সাহেবকে ফোন লাগাচ্ছি। না 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 না, কি করছেন? বড়বাবু, আমার সাইকেল চোরকে পেলেন? একটা সাইকেল চোরকে ধরতে পারেন না, আর আপনি নাকি ধরবেন আমার বউয়ের গয়না চোরকে? ইল্লি নাকি ইল্লি? আহা, চটেন কেন? ঠিক ঠিক আছে ঠিক আছে, জাস্ট 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে আমি আপনার চোরকে আপনার সামনে নিয়ে আসবো। 12 ঘন্টা? ও ঠিক আছে, 12 ঘন্টা। ওই 12 ঘন্টার মধ্যে যদি আমার 20 লাখ ক্যাশ আর 15 ভরি জুয়েলারি ফিরে না আসে, তাহলে কিন্তু আপনি চাকরি ছেড়ে বাড়ি যাবেন। ঠিক আছে? হাবু হাবু, জি সাহব। এই যে হাবু, जीप और फोर्स निकालो। जी साहब। लेकिन साहब, थाना में तो सिर्फ वो আপনি और हमी। চুপ, আমি পুরো পল্টন আছি। চলো চোর ধরতে। বল্টু, এখন আর কিছু হবে না, কালকে আসতে হবে। চল তাহলে। কি হলো, ফিরে এলেন যে? একটা স্মল রিকোয়েস্ট। ও রিকোয়েস্ট? আমার প্রমোশনটা না অনেক দিন ধরে আটকে আছে। এই চোরকে ধরে এনে দিলে হয়ে যাবে হয়ে যাবে, আমি পার্সোনালি রিকমেন্ডেশন দিয়ে দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফলো মি। তোরা হালকা করে আমাকে গার্ড করে দাঁড়াতো। ব্যাস, শিল্প হয়ে গেল।
কিন্তু এটা কিসের জন্য রেঞ্জিদা? কোনো চান্স নেব না, দড়ির এই দিকটা নাট বল্টুদের দেব, ওদের গ্রিপ ফসকে যাবে আর খাবে স্লিপ। দারুণ প্ল্যান। আর দড়ির অপোজিট সাইডটা আমাদের। এই রেঞ্জদা আর হলুদারা ওই টাগ অফারের কোর্টের কাছে কি করছে বলতো? নিশ্চয়ই কোনো প্ল্যান সাজাচ্ছে। প্ল্যান নয়, চিটিং ওরা করবেই। ওই দেখ না, দেখ ওই দড়িটার সামনে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন এখনই খেলা শুরু করে দেবে। কিন্তু কিন্তু কেন? আর কি চিটিং এ বা করবে? ওসব ছাড়, কিন্তু যদি হেরে যায় তাহলে কিন্তু ওদের হয়ে আমাদেরকে খেতে হবে, মনে রাখি। শান্ত হ, প্ল্যান রেডি। মানে মানে ওদের ফাঁদেই ওদেরকে ফেলবো। শোন, এবার শুরু হচ্ছে দড়ি টানাটানি খেলা। টিম এ তে আছে নাট, বল্টু আর চিমটি, আর টিম বি তে আছে রেঞ্জ, হুলো আর ভ্যাবলাই। নো, এবার সবাই নিজেদের পজিশন নিয়ে নাও। এই চল আমরা স্যার ওই দিকটা ধরবো দড়ি। এটা কি করে হয়? স্যার আপনি টস করুন, যে টসে জিতবে সে তার পছন্দ মতো সাইড চুজ করবে। ইয়ার কি হচ্ছে? এটা কি ফুটবল ম্যাচ যে টস হবে? নিশ্চয়ই, ওদিক থেকে হাওয়া দিচ্ছে আর আমরা ওই হাওয়ার বিপরীতেই খেলবো। আচ্ছা ঠিক আছে, টসই হোক তাহলে। কয়েন কার কাছে আছে? জাস্ট 1 মিনিট। এই নিন স্যার। হ্যাঁ রে, তোর প্যান্ডোরা বক্স স্পেশাল কয়েন। ইয়েস ব্রো। হয়ে গেল, টসে হারলেই ওকে কালি। দুটো টিমের ক্যাপ্টেন এদিকে এসো। স্যার আমার কল হেড। আমার টেল। ভগবান, আজ তোমার পরীক্ষা ভগবান, প্লিজ টেল পড়িয়ে দাও। হেড। দেখি ঠিক আছে, দেখে নিয়েছো, চোখের শান্তি। হ্যাঁ, আমরা জিতেছি, তার মানে আমাদের ডিসিশন। স্যার, আমরা এদিকেই থাকি আর ওরা ওদিকেই থাক। ওকে, নাও তাহলে রেডি হয়ে নাও। Both team, get ready. 3, 2, 1, start. চিমটি, বল্টু, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ শুধু দড়িটা হাত দিয়ে আঁকড়ে ধরে থাক। ওকে বস। অরেঞ্জ দা, এত তেল লাগিয়েছো, দড়ি তো হাতে ধরেই রাখতে পারছি না গো। আরে নিজেদের জালে নিজেরাই জড়িয়ে গেছি, ভালো করে টান। পাশা উল্টে গেছে, এবার দড়ি ধরে মারো টান। আমরা ভয় দেখাতে এসেছি, ভয় পেতে নয়। চুপ কর। কিন্তু রেঞ্জিদা, তাহলে চল আমার সাথে। কোথায় যাবো? 10 পাড়ার দক্ষিণে সেই ভূতের বাড়ি। নাট, চল নাট, বাড়ি ফিরতে হবে। ব্যাস হয়ে গেল, হাওয়া ফুস। কি করতে হবে বলো তো? হিম্মতে কুলোলে আজ সন্ধ্যাবেলা 6টার সময় ওই বাড়ির সামনে চলে আয়, আমরাও যাব। .6 PM। কিন্তু চ্যালেঞ্জ কি? শোন, যে দল বেশিক্ষণ ওই বাড়িতে থাকবে তারাই হলো আসল উইনার। না ছেড়ে দে না ভাই, এমনিতেই কাল থেকে আমার বিপদ যাচ্ছে। রেঞ্জিদা,
ঠিক আছে, চ্যালেঞ্জটা নিলাম। ভাই তাহলে দেখা হচ্ছে, টাটা। আরো 20 টাকার ফুচকা দে। বড় বাবু, ও তখন থেকে তো আপনি শুধু ও গুনেই যাচ্ছেন আর খেয়েই যাচ্ছেন। ও চোর ধরে কখন? ও তুমি বুঝবে না, ওসব বড় গোয়েন্দাদের ট্যাকটিক্স। এখন খেতে দাও। আই এম শিওর এতে রেঞ্জদাদের নিশ্চয়ই কোনো কুমতলব আছে। অত হেডেক দিস না তো। ওরা যদি বুনো ওল হয়, আমরাও তাহলে বাঘার তেঁতুল। হ্যাঁ, আমাদেরকেও এমন একটা কায়দা বার করতে হবে যাতে করে ওরা ওখানে বেশিক্ষণ টিকতে না পারে। আরে আমি সব ব্যবস্থা করে নিয়েছি। আচ্ছা, এই চল চল, তাড়াতাড়ি পৌঁছানো যাক। হ্যাঁ, চল, চল, চল। ওরে বাবা রে, এই কিরকম হানাবাড়ি গো অরেঞ্জ দা, আমার তো দেখেই কেমন ভয় লাগছে। শোন ভ্যাবলাই, আমরা ভয় দেখাতে এসেছি, ভয় পেতে নয়। চুপ কর। কিন্তু রেঞ্জদা, এখনো তো 6টা বাজেনি। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সকালবেলা খেলার মাঠের প্ল্যানটা না ভেবে করে ফেলেছি, আর তাই কেসও খেয়ে গেছি। কিন্তু এবার পুরো ঘুটি সাজিয়ে এনেছি। শোন তাহলে। বুঝলি তো? বুঝে গেছি। চল। চলো দাঁড়া। স্টেপ 1 কমপ্লিট। এটা অপারেট করব আমি। এইবার স্টেপ 2, পাল্লার পেছনে কারসাজি করতে হবে, আর সেটার দায়িত্ব নিচ্ছি আমি। ডান। আই বাস, চাঁদ বদনেরা এসে গেছে। ভদ্রলোকের এক কথা, 6টা মানে 6টা। হয়েছে হয়েছে, আর পাংচুয়ালিটি দেখাতে হবে না। একটু পরেই তোরা ভয় পেয়ে একদম পাংচার হয়ে যাবি। ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখাই যাক না এই বাড়িতে কে কতক্ষণ থাকতে পারে। চলো চলো। ঠাকুর, আমরা তাহলে ডান দিক দিয়ে ভেতরে চলে যাচ্ছি। ওকে, নো চাপ, আমরা বাঁ দিকে যাচ্ছি। চল রেঞ্জ, চল।